ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমরা আরেকটা সাবজেক্ট শুরু করতে যাচ্ছি, জিএনএম থার্ড ইয়ার। স্পেশালি আমরা কমিউনিটি হেলথ নার্সিং পার্ট 2, যেটা জিএনএম থার্ড ইয়ারের সাবজেক্ট। তো সে সাবজেক্টের কমিউনিটি হেলথ নার্সিংয়ের যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের ত্রিপুরা নার্সিং কাউন্সিলের আন্ডারে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা সলভ করছিলাম। তো আমরা আজকে দেখব কমিউনিটি হেলথ নার্সিং পার্ট, যেটা থার্ড ইয়ারের পার্টটা, সেই পার্টে আমরা পার্ট 1টা, ঠিক আছে। আমি আগে বলেছিলাম যে পার্ট 1 হচ্ছে গিয়ে 75 নম্বরের কোশ্চেন, আর পার্ট 2 হচ্ছে গিয়ে আমরা 25 নম্বরের কোশ্চেন দেখব, ঠিক আছে। তো আমরা আজকে স্পেশালি ডিসকাস করব পার্ট 1, ঠিক আছে, যেটা 75 মার্কের। আমরা পার্ট 2টা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আমরা অক্টোবরের কোশ্চেন দেখছিলাম, আমরা ধীরে ধীরে 2023 দেখবো, 2022 দেখবো, 2021 দেখবো। তাহলে এতগুলো কোশ্চেন যখন আমরা প্রিপেয়ার করবো, এতগুলো কোশ্চেন যখন আমরা স্টাডি করবো, তাহলে এক্সামের জন্য আমাদের কোনো প্রবলেম হবে না। যা কোশ্চেন আসবে ম্যাক্সিমাম এখান থেকে চলে আসবে। আর ফার্দার স্টাডির জন্য, নলেজ গেইনের জন্য আমি আগেও বলেছিলাম যে আমাদের ভিজিট করতে হবে 360 ডিগ্রি টিচিং অ্যাপ্লিকেশনে, যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। সেখানে গিয়ে থার্ড ইয়ারের যে কোর্সগুলো আছে, যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টের ডিটেলস একেবারে শুরু থেকে লাস্ট ইউনিট পর্যন্ত সবগুলো আইএনসি সিলেবাস অনুসারে সবগুলো এখানে প্রিপারেশন, তোমাদের নোটস, যে পিডিএফ নোটস থাকবে আর ভিডিও ক্লাস থাকবে, ঠিক আছে। এগুলো সবগুলো ওখান থেকে পেয়ে যাবেন। তো এগুলো স্পেশালি হচ্ছে কি আমাদের কোশ্চেন কি বলেছে, সেই কোশ্চেনের সলভিংটা আমরা এখানে দেখবো, ঠিক আছে। তো আমরা স্টার্ট করছি থার্ড ইয়ারের কমিউনিটি হেলথ নার্সিং। আমরা আরো অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করব। তো এটা হচ্ছে কি তোমাদের এক্সামের কোশ্চেন, এটা সম্ভবত তোমাদের সবার কাছেই থাকবে, না থাকলে অসুবিধা নেই, এখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে আমরা আজকে দেখবো কি কমিউনিটি হেলথ নার্সিং, ন্যাশনাল হেলথ প্রবলেমস ইন ইন্ডিয়া, ডিফাইন হেলথ টিম, and what is the family planning, list down the common occupational health hazards, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। আর কিছু পার্ট এখানে থেকে যাবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে পার্ট 2 এর সঙ্গে আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে। তো আমরা স্টার্ট করছি। প্রথমেই আছে আমাদের কোশ্চেনে আমাদের প্রথমে দেওয়া আছে যে ডিফাইন কমিউনিটি হেলথ, ঠিক আছে। হোয়াট আর দ্য বেনিফিটস, ডিফারেন্ট লেভেল অফ হেলথ কেয়ার, এক্সপ্লেইন অ্যাবাউট দ্য নার্সেস রোল ইন হেলথ কেয়ার ডেলিভারি। তো এখানে মার্কসগুলো ডিস্ট্রিবিউট করা আছে, যেখানে যত মার্কস আছে সেই মার্কস অনুসারে আমাদের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আননেসেসারি খুব বেশি লিখে সময় নষ্ট করার মতো সে টাইম কিন্তু এক্সামে থাকে না, ঠিক আছে। তো প্রথমে আমার কমিউনিটি হেলথ, এটা ডেফিনেশন কি দেখুন। ডেফিনেশন এখানে একটা দেওয়া আছে, কমিউনিটি হেলথ, যেটা আমাদের WHO ডেফিনেশনটা দিয়েছে, ঠিক আছে। কমিউনিটি হেলথ ইজ দ্য সায়েন্স এন্ড আর্ট, ঠিক আছে। দুটোই থাকে, সায়েন্স থাকে এবং আর্ট থাকে। প্রিভেন্টিং ডিজিজ, প্রলংিং লাইফ এন্ড প্রমোটিং হেলথ এন্ড এফিসিয়েন্সি থ্রু দ্য অর্গানাইজড এফোর্ট, ঠিক আছে। এটা একটা ডেফিনেশন। Next definition, the state of health of all the members of the community, problems affecting this health and healthcare services available in the community. তো WHO ডেফিনিশন একটা দেওয়া আছে, নরমাল ডেফিনিশন একটা আছে, যেহেতু 2 মার্কস আমার দুটো ডেফিনিশনে লেখা দরকার, ঠিক আছে। তো বোঝা গেল, একটা হচ্ছে যে সায়েন্স এন্ড আর্টস, তো এটা কি করে, মেইনলি টু প্রিভেন্ট দ্য ডিজিজ এন্ড ইমপ্রুভ দ্য লাইফ, হ্যাঁ, কোয়ালিটি অফ লাইফ। আর সেকেন্ড ডেফিনিশনে কি আছে, দ্য স্টেট অফ হেলথ অফ অল দ্য মেম্বারস, কমিউনিটির মধ্যে যারা মেম্বার্স থাকে, একবারে জিরো থেকে শুরু করে একবার লাস্ট স্টেজ পর্যন্ত সব মেম্বারসদেরকে তার যাতে গুড হেলথ প্রোভাইড করা যায়, কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি করা যায়, এটা হচ্ছে কি আমাদের কমিউনিটি হেলথ, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। নেক্সট দেখছি আমাদের কোশ্চেনে কি আছে, আমরা দেখবো হোয়াট আর দ্য ডিফারেন্ট লেভেলস অফ হেলথ কেয়ার, ঠিক আছে, হেলথ কেয়ার, ঠিক আছে। কারণ আমরা জানি, আমরা আমাদের বাড়ির আশেপাশে কোথাও থাকবে, যে প্রথমে থাকবে কি সাব সেন্টার থাকবে, ঠিক আছে, সাব সেন্টার থাকবে, ঠিক আছে। যেটা এখন সাব সেন্টার বলা হয় না, এখন এটাকে আয়ুষ্মান আরোগ্য মন্দির হিসাবে জানা যায়, ঠিক আছে। কোথাও বাড়ির আশেপাশে থাকবে, আমরা সবাই দেখেছি যে সাব সেন্টার মেইনলি কি হয়, ইমিউনাইজেশন হয়। শুধু ইমিউনাইজেশন হয় না, আর অনেক কিছু কাজ হয়, ম্যাটারনাল থেকে শুরু করে চাইল্ড হেলথ, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্ট, সব ধরনের কাজ হয়, ঠিক আছে। সাব সেন্টারের পরে কি থাকবে, সাব সেন্টারের পরে থাকবে আমাদের পিএসসি, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থাকবে, তারপর থাকবে সিএসসি, কমিউনিটি হেলথ সেন্টার থাকবে, তারপর থাকবে ডিস্ট্রিক্ট হসপিটাল থাকবে, হ্যাঁ, তারপর থাকবে টিচিং হসপিটাল, ঠিক আছে। তো টিচিং হসপিটাল কি, যে আমরা কখনো ভিজিট করেছি, যেমন ত্রিপুরা মেডিকেল কলেজ আমরা কখনো গিয়েছি, তারপরে জিবি হসপিটাল, হ্যাঁ, আইজিএম হসপিটাল। তো এই সব হসপিটালগুলোকে আমরা কি বলি, টিচিং হসপিটাল। টিচিং কেন, এগুলোর সঙ্গে কলেজ
কলেজ ইনক্লুড থাকে, আর এগুলো টারশিয়ারি লেভেলে। এগুলোর মধ্যে মাল্টি ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়, মাল্টি ফ্যাসিলিটি প্রোভাইড থাকে, ঠিক আছে। সার্জারি থেকে শুরু করে, সেখানে ডেলিভারি থেকে শুরু করে, সেখানে অর্থোপেডিক থেকে শুরু করে, গাইনোকোলজি, পেডিয়াট্রিক সবকিছু এখানে ইনক্লুডেড থাকে, ঠিক আছে। যেটা প্রায় পিএসসি লেভেল বা সিএসসি লেভেলে সেরকম লেভেলে থাকে না, ঠিক আছে, বা সাব সেন্টার লেভেলে থাকে না। তো এই জন্য আমাদের যে হেলথ কেয়ার সিস্টেম, আমাদের যে ইন্ডিয়ার মধ্যে যে ডেলিভারি সিস্টেম, হেলথ কেয়ারটা কিভাবে সার্ভিস প্রোভাইড করবে, কিভাবে ডেলিভারি করবে। এখন সাপোজ কোনো একজনের নরমাল ডায়রিয়া হচ্ছে, ঠিক আছে, ডায়রিয়া হচ্ছে, আরেকজন কোনো একটা পেশেন্টের হয়তো দেখা গেল যে হেড ইনজুরি হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হেড ইনজুরি হয়ে গেল। তো যেটা হেড ইনজুরি সেটাকে কই নিয়ে যাবে, যেটা ডায়রিয়া সেটাকে কই নিয়ে যাবে। তো নরমালি কেস ডায়রিয়া আমরা ঘরেই সাধারণত ঠিক হয়ে যায়। এটার জন্য আমরা সাব সেন্টার বা আমরা ভিজিট করব পিএসসি সিএসসি মধ্যে ভিজিট করব, ঠিক আছে। বাট হেড ইনজুরির জন্য আমি যদি সাব সেন্টারে যাই সেটা কি ট্রিটমেন্ট হবে না নিশ্চয়ই। তার জন্য আমার কি করতে হবে, টারশিয়ারি লেভেল যেখানে মাল্টি ফ্যাসিলিটি প্রোভাইড করা হয় সেখানে আমরা ভিজিট করতে হবে। অবভিয়াসলি এটার জন্য আমরা কোথায় যাব, টিচিং হসপিটাল যাব, মানে টারশিয়ারি লেভেলে আমরা যাব, ঠিক আছে। তো টারশিয়ারি লেভেলে কি থাকে, টারশিয়ারি লেভেলে থাকে স্টেট হসপিটাল, মেডিকেল হসপিটাল, যেমন আমরা বলেছি যে টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজ, হ্যাঁ, জিবিপি হসপিটাল, যেমন আইজিএম হসপিটাল এগুলো থাকে। সেকেন্ডারি লেভেলে কি থাকে, ডিস্ট্রিক্ট হসপিটাল থাকে, সিএসসি তালুকা হসপিটাল। প্রাইমারি লেভেলে কি থাকে, পিএসসি আর সাব সেন্টার, যেটাকে আমরা সাব সেন্টার না বলে আয়ুষ্মান আরোগ্য মন্দির আমরা এখন বলবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি আমাদের সিস্টেম, মানে ডিফারেন্ট লেভেল অফ হেলথ কেয়ার সিস্টেম, কিভাবে আমরা হেলথ কেয়ারটা ডেলিভার করি, ঠিক আছে। তো এখানে কিছু ডিটেইলস লেখা আছে, আমরা দেখছি সেখানে কি লেখা আছে। প্রাইমারি লেভেলে কারা কারা থাকে, তো প্রাইমারি লেভেল কি, প্রাইমারি লেভেল ইজ দ্য ফার্স্ট লেভেল কন্টাক্ট বিটুইন দ্য পপুলেশন এন্ড হেলথ কেয়ার সিস্টেম ইন ইন্ডিয়া। তো যেটাই প্রাইমারি লেভেলে কারা থাকে, প্রাইমারি লেভেলে থাকে পপুলেশন থাকে। আর যারা হেলথ কেয়ার প্রোভাইডার থাকে, মানে আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার যারা ডক্টর থাকে বা যারা অন্য স্টাফরা থাকে, ওদের সঙ্গে ফার্স্ট কমিউনিকেশন কিন্তু পিএসসি লেভেল থেকে, প্রাইমারি লেভেল থেকে শুরু হয়। কারা কারা থাকে, সাব সেন্টার থাকে, যেটাকে আমরা আয়ুষ্মান আরোগ্য মন্দির হিসেবে জানি, আর এটা হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার। সেকেন্ডারি লেভেলে কারা থাকে, সেকেন্ডারি লেভেল ইজ দ্য রেফারেল সিস্টেম। আমরা এটা একটা কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামের মধ্যে অবশ্যই পেয়ে যাবে যে ফার্স্ট রেফারেল ইউনিট it should be CSC, ঠিক আছে, কমিউনিটি হেলথ সেন্টার। তো CSC কি সেকেন্ডারি লেভেলে থাকে। হেলথ সার্ভিসেস আর ডেলিভার থ্রু দ্য কমিউনিটি হেলথ সেন্টার, ঠিক আছে, যেটাকে আমরা CSC বলি। তো ফার্স্ট রেফারেল ইউনিট কিন্তু CSC, ঠিক আছে। নেক্সট টারশিয়ারি লেভেলে কারা থাকে, টারশিয়ারি লেভেলে থাকে ইজ দ্য সেকেন্ড রেফারেল ইউনিট। ফার্স্ট রেফারেল ইউনিট CSC, সেকেন্ড রেফারেল ইউনিট মেডিকেল কলেজ। Second level of the healthcare in India, health services are delivered through the medical college and hospitals. ঠিক আছে, এত পর্যন্ত একটা কোশ্চেন কমপ্লিট। এরপর পার্টে কি আছে, এক্সপ্লেইন অ্যাবাউট নার্সেস রোল ইন দ্য হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম। তো এখানে নার্সেস রোল কি থাকবে, যে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে সেখানে আমরা কি কি রোল প্লে করতে হবে। নার্সেস প্লে মাল্টিফ্যাক্টেড রোলস ইন হেলথ কেয়ার, অ্যাক্টিং অ্যাজ এ কেয়ার গিভার, এডুকেটর কি কি করবে, কেয়ার প্রোভাইড করবে, এডুকেশন প্রোভাইড করবে, অ্যাডভোকেট দেবে, এন্ড আ কোলাবোরেটর, অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে কোলাবোরেশন একসঙ্গে কাজ করবে। প্রমোটিং হেলথ, কেন কাজ করবে, প্রমোটিং ইমপ্রুভ যাতে হেল্প করে, প্রিভেন্টিং ইলনেস এন্ড দ্য ম্যানেজিং অফ দ্য পেশেন্ট কেয়ার, ঠিক আছে। তো কেয়ার গিভার হিসেবে কি সাপোর্ট করবে, একজন নার্স সে কেয়ার গিভার হিসেবে কি প্রোভাইড করবে, কেয়ার প্রোভাইড করবে। তো কেয়ারের নেচারটা কি হবে, ডাইরেক্ট পেশেন্ট কেয়ার দেবে। Nurses provide the direct patient care including the administering medications, monitoring vital signs. কি করবে, vital sign চেক করবে, টেম্পারেচার চেক করবে, পালস, বিপি, রেসপিরেশন এগুলো চেক করবে, ঠিক আছে, ডাইরেক্ট পেশেন্ট কেয়ার দেবে। অ্যাসাইনিং পেশেন্ট নিড আইডেন্টিফাই করবে যে কারো যদি জ্বর হয় তার কি নিড থাকবে, কারো যদি ডায়রিয়া হয় কি নিড থাকবে। They assess the patient needs, develop care plans and implement interventions. Promoting healing. Nurses play a crucial role in the healing process. Next, educator. As educator, patient education provide করবে। যেমন আমরা কোনো কিছু, যেমন আমরা কমিউনিটি ভিজিটে যাই, ঠিক আছে, আমরা কমিউনিটি ভিজিটে গিয়ে কি করি, সিওপিডি নিয়ে আমরা ডিসকাস করলাম, আমরা ডিমেনশিয়া, ডায়রিয়া নিয়ে ডিসকাস করলাম, হ্যাঁ, ডায়রিয়া নিয়ে ডিসকাস করলাম, আমরা স্কিন ডিজিজ নিয়ে ডিসকাস করলাম, যে কোনো প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করলাম। তো কি আমরা এডুকেশন প্রোভাইড করলাম। Nurses educate patient and their families about their health conditions. Health promotion, they promote healthy behavior and lifestyle. Advocate patient rights গুলো সেগুলো সম্বন্ধে পেশেন্টকে অ্যাওয়ার্ড করতে হবে। Nurses advocate for patient rights and well-being. Supporting patient, they support the patient in making informed decision about their care. Communicating with healthcare team, যারা অন্যান্য হেলথকেয়ার টিম থাকে তাদের সঙ্গে কমিউনিকেট করতে হবে। Nurses communicate effectively with other healthcare professionals.
কোলাবোরেটর কি? কোলাবোরেটর মিন্স অন্য ডিপার্টমেন্টের সঙ্গে, ইন্টারডিসিপ্লিনারি, টিম ওয়ার্ক, কমিউনিকেশন, টিম লিডারশিপ, কাউন্সিলর, ম্যানেজার, রিসার্চার এন্ড দ্য চেঞ্জ এজেন্ট, ঠিক আছে। তো এদের সঙ্গে মিলে কোলাবোরেশনে কাজ করবে, কোনো একটা পারফরম্যান্স করবে অ্যাক্টিভিটি, ঠিক আছে। এটা একটা কোশ্চেন কমপ্লিট। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে হোয়াট আর দ্য ন্যাশনাল হেলথ প্রবলেমস ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো ন্যাশনাল হেলথ প্রবলেমস আছে। তো এই প্রবলেমগুলো কিছু সেগ্রিগেট করা আছে এক একটা ক্যাটাগরি অনুসারে, এক একটা সিস্টেম অনুসারে। যেমন আমরা দেখছি যে কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, নিউট্রিশনাল প্রবলেম, এনভায়রনমেন্ট স্যানিটেশন প্রবলেম, মেডিকেল কেয়ার প্রবলেম, পপুলেশন প্রবলেম, ঠিক আছে। এইভাবে কিছু জিনিস দেওয়া আছে যে এর মধ্যে আমরা দেখব যে হোয়াট আর দ্য ন্যাশনাল হেলথ প্রবলেমস ইন ইন্ডিয়া। মার্কস আছে মাত্র 3 নাম্বার। তো 3 নাম্বার আমরা কি কি লিখব? কি কি? হেলথ প্রবলেম। হেলথ প্রবলেম ইজ এ স্টেট ইন হুইচ উই আর আনএবল টু ফাংশন নরমালি। মেজর হেলথ প্রবলেম ইন ইন্ডিয়া, কমিউনিকেবল ডিজিজ থাকে, যেমন কি ম্যালেরিয়া থাকে, কমিউনিকেবল ডিজিজ, টিউবারকুলোসিস, ডায়রিয়াল ডিজিজ, লেপ্রোসি, এইডস, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, ফাইলেরিয়া, ঠিক আছে। নিউট্রিশন প্রবলেমের মধ্যে কি থাকে? প্রোটিন এনার্জি, যেটা আমরা প্যাম বলি, প্রোটিন এনার্জি মাল নিউট্রিশন, কোয়াশিয়াল মেরাসমাস। নিউট্রিশন এনিমিয়া থাকে, লো বাথ ওয়েট, ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজ, ফ্লোরোসিস, ঠিক আছে। এনভায়রনমেন্টাল প্রবলেমের মধ্যে কি থাকে? ল্যাক অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ডিসপোজাল অফ ওয়েস্ট এন্ড ডেড বডিজ, লো ওয়াটার কোয়ালিটি অফ রিভার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। মেডিকেল কেয়ার মধ্যে কি প্রবলেম থাকে? ওভার ক্রাউডেড হসপিটাল, যেমন দেখা যায় আমরা যখন টিচিং হসপিটাল, বড় হসপিটালগুলোর মধ্যে যাই তখন দেখা যাবে যে প্রচুর পরিমাণে পেশেন্ট একসঙ্গে থাকে। লেস স্কিল ম্যান পাওয়ার, ল্যাক অফ অ্যাভেইলেবিলিটি এন্ড অ্যাক্সেসিবিলিটি। পপুলেশন প্রবলেমের মধ্যে কি থাকে? পপুলেশন এক্সপ্লোশন, হঠাৎ করে দেখা গেল পপুলেশন, জনসংখ্যা বেড়ে গেল, ঠিক আছে, এক জায়গার মধ্যে অনেকগুলো পপুলেশন হয়ে গেল, বা মাইগ্রেট হয়ে আসলো, বাইরে থেকে কোনো জায়গায় এসে সব এক জায়গার মধ্যে জড়ো হলো। তো এগুলো একটা প্রবলেম, ঠিক আছে। এগুলা 3 মার্কের জন্য হয়ে যাবে। নেক্সট আমরা দেখব লিস্ট ডাউন দ্য ডিফারেন্ট হেলথ প্রোগ্রাম ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে কি কি হেলথ প্রোগ্রাম আছে, ঠিক আছে। এখান থেকে যেগুলা পড়বে সেগুলো একসঙ্গে পড়ে নেবে, কারণ এগুলা তোমাদের এক্সামের মধ্যে ফুল ফর্ম হিসাবে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। ফুল ফর্ম হিসাবে এক্সামে জিজ্ঞেস করে, ঠিক আছে। কারণ ফুল, যেমন এনবিবিডিসিপি, ন্যাশনাল ভাইরাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এনএসিপি, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম, আরএনডিসিপি, রিভার্স ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম, এনএডিপি, ন্যাশনাল লেপ্রোসি এরাডিকেশন প্রোগ্রাম, ইউআইপি, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। এগুলো কিন্তু তোমাদের শর্ট ফর্মে থাকে। হ্যাঁ, ন্যাশনাল ডিজিজ ফর সার্ভিলেন্স প্রোগ্রাম, আইডিএসপি, ন্যাশনাল কেয়ার ফর ডিজিজ কন্ট্রোল, এনসিডিসি, ন্যাশনাল কেয়ার ফর ডিজিজ কন্ট্রোল। এগুলো হচ্ছে সব কমিউনিকেবল ডিজিজ নিয়ে। তো নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে কি থাকে? প্রোগ্রাম ফর নন কমিউনিকেবল ডিজিজ কি থাকে? ন্যাশনাল টোবাকো, এনটিসিপি, ন্যাশনাল টোবাকো কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন এন্ড কন্ট্রোল ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ এন্ড স্ট্রোক, এনপিসিসিএস। হ্যাঁ, ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল এন্ড ট্রিটমেন্ট অফ অকুপেশনাল ডিজিজ, ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডেফনেস, এনডব্লিউপিসিডি। ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, এনএমএইচপি, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম কবে শুরু হয়? 1982। প্রোগ্রাম রিলেটেড টু সিস্টেম এন্ড স্ট্রেংথেনিং ওয়েলফেয়ার, ঠিক আছে। ওয়েলফেয়ারের সঙ্গে কি লিংক থাকে? ওয়েলফেয়ারের সঙ্গে লিংক থাকে ন্যাশনাল প্রোগ্রাম অফ হেলথ কেয়ার ফর দ্য এল্ডারলি, যারা এল্ডারলি ওদের জন্য স্পেশাল ফোকাস করা হয়। রিপ্রোডাক্টিভ ম্যাটারনাল নিউবর্ন চাইল্ড অ্যাডোলেসেন্ট হেলথ প্রোগ্রাম, ন্যাশনাল রুরাল হেলথ, এনএইচএম, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, ন্যাশনাল আরবান হেলথ মিশন, ঠিক আছে। এনএইচএম কবে শুরু হয়? এনএইচএম 2005। হ্যাঁ, এরপর ওমেন এন্ড চাইল্ডের জন্য কি? আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। মিসেলেনিয়াস কি আছে? ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এইচএমআইএস, ঠিক আছে। এগুলো হচ্ছে কি কিছু হেলথ মানে প্রোগ্রাম যেটা ইনক্লুডেড রাইট দ্য প্রিভেনশন অফ নিউট্রিশন এন্ড হেলথ প্রবলেম ইন ইন্ডিয়া। তো নিউট্রিশন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা প্রেগন্যান্ট হোক, সেটা যে কোনো অ্যাডোলেসেন্স, গার্লস, বয় হোক, সেটা অল এজ ক্যাটাগরির জন্য নিউট্রিশন একটা ইম্পর্টেন্ট মেজর রোল প্লে করে। যদি ঠিকভাবে না হয় তাহলে বিভিন্ন ধরনের মান নিউট্রিশন বা প্রবলেম দেখা দেয়, ঠিক আছে। যেমন আমরা এখানে দেখছি নিউট্রিশন ইজ দ্য সিলেকশন অফ ফুড এন্ড প্রিপারেশন অফ ফুড এন্ড देयर ingestion to be assimilated by the body। নেম অফ দ্য নিউট্রিশন প্রবলেম কি কি আছে? আন্ডার নিউট্রিশন, একটা হচ্ছে ওভার নিউট্রিশন, যেমন ওবেসিটি হচ্ছে একটা ওভার নিউট্রিশন, ডেন্টাল ফ্লোরোসিস, এগুলো ওভার নিউট্রিশন। পেম প্রোটিন হচ্ছে মান নিউট্রিশন, যেটার মধ্যে আমরা দেখি যে কোয়াশিয়ালকা আর মেরাসমাস বা মেরাসমাস কোয়াশিয়ালকা দেখা যায়। এলবিডব্লিউ দেখা যায় জেরাপথ্যালমিয়া, যেটা আই এর প্রবলেম। হ্যাঁ, কেরাটোমাইলিসিয়াস আই এর প্রবলেম। নিউট্রিশন এনিমিয়া দেখা যায়।
আর ওভার নিউট্রিশনে কি দেখা যায় ডেন্টাল ফ্লোরোসিস, ওবেসিটি, স্কেলেটাল ফ্লোরোসিস। ঠিক আছে, প্যাম এর মধ্যে আমরা কি দেখব, প্যাম কি প্রোটিন এনার্জি malnutrition refers to a form of malnutrition where there is inadequate protein and calorie intake. It is considered as the primary nutritional problem in India. ঠিক আছে, কন্ডিশনস কি কি থাকে, কোয়াশিয়াকা থাকে, মেলাসমাস থাকে, মেলাসমাস কোয়াশিয়াকা থাকে। ঠিক আছে, এখানে মধ্যে দেখা যায় যে বাচ্চাটা থিন থাকে, খুবই পাতলা থাকে, এটাকে আমরা কোয়াশিয়াকা বলি, আর যে বাচ্চাটা ফ্যাটি থাকে, ঠিক আছে, এবারটাকে আমরা কোয়াশিয়াকা বলি। ঠিক আছে, মেলাসমাস হচ্ছে কি থিন বাচ্চাটা, কোয়াশিয়াকা থিন বাচ্চা, মেলাসমাস থিন বাচ্চাটা, আর কোয়াশিয়াকা ফ্যাটি। কজেস কেন হয়, inadequate intake of foods, diarrhea, respiratory infection, poor hygiene, large family size। হ্যাঁ, প্রিভেনশন আমরা কিভাবে করতে পারি, আমাদের কোশ্চেন ছিল প্রিভেনশন, ম্যাক্সিমাম পার্টের প্রিভেনশন আমরা দেখব। প্যাম কিভাবে আমরা করতে পারি, ওরাল ডিহাইড্রেশন থেরাপি হেল্পস টু প্রিভেন্ট দ্য ডিহাইড্রেশন causes by diarrhea, exclusive breastfeeding for 6 months, thereafter complementary feeding। Immunization for the infants and children, nutritional supplements, early diagnosis and treatment, promotion and correction of feeding practice, family planning and specific of birth। LBW জন্য আমরা কিভাবে প্রিভেন্ট করব, avoidance of smoking, improve sanitation method, improving the health nutrition young girl, controlling infection, UTI, rubella, syphilis and malaria। আমরা প্রিভেনশন অফ ভিটামিন এর জন্য আমরা কি করব, administer large doses of vitamin A orally on a periodic basis, regular and adequate intake of vitamin A, fortification of cessation of food with vitamin A, sugar, salt, tea and skimmed milk। Prevention of nutrition anemia জন্য আমরা কি করব, estimation of the hemoglobin to assess degree of anemia, blood transfusion in several severe cases of anemia, iron and folic acid supplements and food fortification with iron। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করতে হবে। আমরা দেখব নেক্সট ডিফাইন হেলথ টিম। আমরা হেলথ টিম নিয়ে একটু ডিসকাস করব। রাইট ডাউন দ্য ইন্ডিকেশন অফ হেলথ, লিস্ট ডাউন দ্য কম্পোজিশন অফ হেলথ টিম, রাইট ডাউন দ্য রোল অফ এ পাবলিক হেলথ নার্স। ঠিক আছে, তাহলে হেলথ টিমের ডেফিনিশনটা কি, দ্য হেলথ টিম কনসিস্ট অফ এ গ্রুপ অফ পিপল who coordinate their particular skills in order to assist patient or family. The personnel who comprise a particular team will depends upon the needs of the patient। ঠিক আছে, আলটিমেটলি দেখতে হলো যে কি হেলথ টিম হচ্ছে কি একটা গ্রুপ অফ পিপল। ঠিক আছে, গ্রুপ অফ পিপলের মধ্যে কারা থাকে, সেখানে থাকতে পারে ডক্টর থাকতে পারে, নার্সিং অফিসার থাকতে পারে, সেখানে প্যারামেডিক্স থাকতে পারে, যেখানে ফার্মাসিস্ট থাকতে পারে, প্যাথোলজিস্ট থাকতে পারে, অনেকে থাকতে পারে। ঠিক আছে, গ্রুপ অফ পিপল দেয়ার পার্টিকুলার স্কিল, তারা তাদের স্কিলগুলো শো করে ইন অর্ডার টু অ্যাসিস্ট পেশেন্ট অ্যাসিস্টের জন্য, ওই পেশেন্টের বেনিফিট বা ট্রিটমেন্টের জন্য শো করে। ঠিক আছে, রাইট ডাউন দ্য ইন্ডিকেটরস অফ হেলথ। কি কি ইন্ডিকেটর থাকে, ইন্ডিকেটর থাকে মর্টালিটি, মানে মর্টালিটি হচ্ছে কি ডিজিজ রেট, মরবিডিটি হচ্ছে কি, মর্টালিটি হচ্ছে কি এক্সপায়ার রেট, আর মরবিডিটি হচ্ছে কি ডিজিজ রেট। ঠিক আছে, ডিসেবিলিটি থাকে, নিউট্রিশনাল স্ট্যাটাস এন্ড হেলথ কেয়ার ডেলিভারি ইন্ডিকেটরস থাকে। তো এই জিনিসগুলো থাকে আমাদের টিমের মধ্যে। ঠিক আছে, লিস্ট ডাউন দ্য কম্পোজিশন অফ হেলথ টিম, কারা কারা থাকে, ফিজিশিয়ান থাকে, ডক্টরস ইনক্লুডিং দ্য স্পেশালিস্ট, একজন কার্ডিওভাস্কুলার অনকোলজিস্ট, নার্সেস থাকে, রেজিস্টার নার্স থাকে, এলপিএন লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্সেস প্র্যাকটিশনার, এনপি, ফার্মাসিস্ট, অ্যালাইড হেলথ প্রফেশনালস, থেরাপিস্ট, ডায়েটিশিয়ান, নিউট্রিশন, সোশ্যাল ওয়ার্কার, সাইকিয়াট্রিক এন্ড সাইকোলজিস্ট। আর কি থাকে, টেকনিশিয়ান থাকে, কমিউনিটি হেলথ ওয়ার্কার্স, পেশেন্ট অ্যাডভোকেট, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্স, পেশেন্ট কেয়ার সার্ভিসেস। ঠিক আছে, এই জিনিসগুলো সবগুলো আমাদের কি করতে হবে, টিমের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, লিখলে পরে 2 নাম্বার পাবে। নেক্সট যে কোশ্চেন আনসারটা আছে, রাইট ডাউন দ্য রোল অফ পাবলিক হেলথ নার্স। একটু আগে আমরা নার্সের রোল নিয়ে পড়েছি, তো এটা চেঞ্জ করতে হবে না, সেম টু সেম এখানে লিখে দিলে পরে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো বিশেষ সুবিধা 360 ডিগ্রি টিচিং থেকে। ক্লাস নিলে পরে তোমাদের বিভিন্ন ট্রিকের মাধ্যমে বা ইজি ওয়েতে কিভাবে আমি একটা জিনিস করে 5টা জিনিসকে আমরা কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা দেখছি ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ফ্যামিলি প্ল্যানিং কি, ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে যে কোনো একটা ফ্যামিলির মধ্যে সে তার মেরিড কাপল, সে কখন তার বাচ্চা চাইবে, কয়টা বাচ্চা চাইবে এবং কয়টা বাচ্চা নেওয়ার পর তার
আর ফিউচার কোনো প্ল্যান থাকবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে কি সব ফ্যামিলি প্ল্যানিং। যখন ফ্যামিলি ছোট হয় তখন সেই ফ্যামিলিটা খুব হেলদি ফ্যামিলি হয়, আর সেই ফ্যামিলিতে একটা কোয়ালিটি ফ্যামিলি হয়। যখন বাড়ির মধ্যে একসঙ্গে ফ্যামিলি মেম্বার বেশি থাকে বা একসঙ্গে তখন থাকে, তখন সেক্ষেত্রে কোনো একটা স্পেশাল বাচ্চার প্রতি তার ফোকাস রাখা যায় না, ঠিক আছে। তো এই জন্য ফ্যামিলি প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট। ফ্যামিলি প্ল্যানিং এর যে কন্ট্রাসেপটিভ মেথড, যেটাকে আমরা বাস্কেট মেথড বলি, ঠিক আছে। কারণ আমরা যখন রেস্টুরেন্টে ভিজিট করি তখন আমাদের একটা মেনু কার্ড প্রোভাইড করে, ঠিক আছে। তো এটা এখানের মধ্যে সেম মায়েরা বা বেনিফিশিয়ারি যখন আমাদের কাছে আসবে, যখন আমরা ওপিডিতে বসবো, তখন আমাদের যে যতগুলো ফ্যামিলি প্ল্যানিং এর মেথড আছে সবগুলো পেশেন্টের সামনে রেখে দিয়ে বলবো যে এটার এই বেনিফিট, এটার এই বেনিফিট। পেশেন্ট চুজ করবে পেশেন্ট কোনটা নেবে, ঠিক আছে। বাট আমরা পেশেন্টকে ফোর্স করতে পারি না, পেশেন্টকে আমরা অপরচুনিটি দিতে পারি যে পেশেন্ট কোনটা নেবে সেটা চুজ করতে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিং এটা থাকে স্মল ফ্যামিলি, একটা লার্জ ফ্যামিলি। তো এটা হচ্ছে কি স্মল ফ্যামিলি, সবাই স্মল ফ্যামিলিতে থাকতে চায়। ফ্যামিলি প্ল্যানিং ডেফিনেশন কি, যেটা আমাদের এখানে লেখা আছে, a way of thinking and living that is adapted voluntarily upon the basis of knowledge, attitude and responsible decision by individuals and couples in order to promote the health and welfare of the family group and thus contribute effectively to the social development of the community. এটা একটু অন্যরকম, কারণ এটা ডেফিনেশনটা WHO ডেফিনেশন, ঠিক আছে। It is a branch of demography use the some expert to control their childbirth by use of contraceptives methods, next আমরা দেখছি ডেফিনেশনটা গেল। টাইপস এর মধ্যে তিন ধরনের টাইপস থাকে, সেটা হচ্ছে কি একটা টেম্পোরারি মেথড, আর একটা হচ্ছে পার্মানেন্ট মেথড। টেম্পোরারি একটা, পার্মানেন্ট একটা, যেটা রিভার্সিবল আর ইরিভার্সিবল, আর একটা ইমার্জেন্সি মেথড। ন্যাচারাল মেথডের মধ্যে টেম্পোরারি মেথডের মধ্যে ন্যাচারাল, বেরিয়ার মেথড, হরমোনাল, আইওডি। পার্মানেন্ট মেথডের মধ্যে টিউবেক্টমি, ভ্যাসাক্টমি, আর ইমার্জেন্সির মধ্যে হরমোন এন্ড আইওডি ইন্টারভেন্ট্রাল ডিভাইস। আমরা সবগুলোর एग्जांपल একটু দেখে নেব। তো ন্যাচারাল মেথডের মধ্যে কি থাকে, ন্যাচারাল মেথডের মধ্যে কয়টা সিনচার্টাস থাকে, বেসাল বডি টেম্পারেচার, সার্ভাইকাল মিউকাস মেথড, সেল পিরিয়ড, এলএম ইলেকট্রিশন পিরিয়ড মেথড, অ্যাবস্টিনেন্স, ঠিক আছে। বেরিয়ার মধ্যে কি থাকে, ফিজিক্যাল বেরিয়ার, মালা এন্ড ফিমেল এন্ড মেল কন্ডম, কেমিক্যাল, কম্বাইন্ড বেরিয়াস, ভেজাইনাল, স্পঞ্জ এন্ড ডায়াফ্রাম। আমরা হরমোনাল পিরিয়ডের মধ্যে কি দেখব, হরমোনাল পিরিয়ডের মধ্যে দেখব মালা এন্ড শেরি এন্ড ছায়া। ইনজেক্টর পিরিয়ডের মধ্যে কি দেখব, ডাম্পার, ডেপট, নাইট্রোক্সিপ্রোজেস্টেরন, এসএস, যেটা 150 mg ফর 3 মান্থ, আর এটা থাকে নেট্রেন, নন এথেস্টেরন ইনহেন্ট, যেটা 200 mg ফর 2 মান্থ। সাবডার্মাল, ভেজাইনাল রিং এন্ড স্কিন প্যাচ। আইওডি ফার্স্ট জেনারেশন, তিনটে জেনারেশন আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এখন রিসেন্ট জেনারেশন এটা চলছে রিসেন্ট। আর এটার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে কি প্রোজেস্টেরন ইমার্জেন্সি মেথড। কপার টি ফার্স্ট ডিসকভার কোনটা, কপার টি। এরপর কপার টি 200, কপার 200B, 380 AG, কপার টি 250, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি কিছু কপার টি এখানে পিকচারে দেওয়া আছে। এরপর থাকে পার্মানেন্ট ইরিভার্সিবল, যেটা ভ্যাসাক্টমি আর টিউবেক্টমি। টিউবেক্টমির মধ্যে কি থাকে, যে ফ্যালোপিয়ান টিউব থাকে, ইসমাস পার্টটা সেটাকে কাট করে দেয়, লাইগেশন করে দেয়, ঠিক আছে। ভ্যাসাক্টমির মধ্যে কি থাকে, সেম ভাস ডিফারেন্স, আমাদের যে এক্সটারনাল পার্টে যে স্পোর্টা থাকে, আমরা যখন ফিল করি তখন ভাস ডিফারেন্সটা আমরা ইজিলি ফিল করতে পারি, ওটাকে আমরা কি করি, কাট করে দিই। ইমার্জেন্সির মধ্যে হরমোনাল কি থাকে, লিভোনরজেস্টন আর আইওডি। ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে বাকিটা কন্টিনিউ করব। আমাদের এখানে কি কি কমপ্লিট হলো, আমরা এখানে দেখতে কমপ্লিট করেছি, কমিউনিটি হেলথ দেখেছি, আমরা কমিউনিটি হেলথ দেখেছি, আমরা ন্যাশনাল হেলথ প্রোগ্রাম দেখেছি, হেলথিং দেখেছি, ফ্যামিলি প্ল্যানিং। হ্যাঁ, আমরা 1 2 3 4টা কোশ্চেন দেখেছি। বাকি এই যে পার্টগুলো, এটা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করা হবে। এটার সঙ্গে থাকবে পার্ট 2 পার্ট থাকবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকু, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও কোনো প্রবলেম হচ্ছে না, যদি কোনো প্রবলেম হয় এখানে একটা দেওয়া ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কন্টাক্ট করে নেবে। তোমরা কি পাবে, সঙ্গে পিডিএফটা পাবে আর ক্লাস ম্যাটেরিয়াল পাবে, সবগুলো 360 অ্যাপ থেকে তোমাদের কালেক্ট করতে হবে, ঠিক আছে। আজকের জন্য এতটুকু। নেক্সট ক্লাসে আবার রিমেইনিং পার্ট নিয়ে দেখা হবে। থ্যাংক ইউ।